হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের 3 নম্বর লেকচারটা শুরু করব। আমরা গত দুটো লেকচার নিছি, সেখানে আমরা কমপ্লেক্স নাম্বারের বেসিক নিয়ে কথাবার্তা বলছিলাম। আজকে আমরা শিখবো এই লেকচারটাতে কমপ্লেক্স নাম্বারকে আমরা কীভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে আমরা লেকচারটা শুরু করি। দেখো, আমরা এর আগে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কী জিনিস সেটা আমরা জানি। কার্টেসীয় স্থানাঙ্ক কী জিনিস দেখো, তোমাকে যদি আমি একটা নাম্বার দিতাম, একটা পয়েন্ট দিতাম, সাপোজ পি হচ্ছে একটা পয়েন্ট, এটা 2,3, তাহলে এই পয়েন্টটাকে যদি তোমাকে বলতাম যে এক্স এবং ওয়াই অক্ষে তুমি প্লট করে দেখাও, তাহলে তুমি কি করতা? তুমি জাস্ট এটাকে দুইটা অক্ষ চিন্তা করতা। সাপোজ আমি এটাকে একটা অক্ষ চিন্তা করলাম, এটা হচ্ছে আমাদের কি অক্ষ বলতাম? এটাকে আমরা বলতাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটাকে আমরা বলতাম হচ্ছে, এইটাকে আমরা বলতাম হচ্ছে এই যে এরকমভাবে দুটো অ্যাক্সিস আমরা আঁকতাম। দেন আমরা এটাকে ধরতাম হচ্ছে এক্স, এটাকে ধরতাম হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম, এটাকে ধরতাম হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। ধরে আমরা কিন্তু এখানে ধরতাম এটা হচ্ছে 2,3, তো তাহলে আমরা এখানে ধরতাম হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, একইভাবে আমরা এদিকে প্লট করতাম, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3। দেন 2,3 পয়েন্টটা কোথায় বসতো? এই যে এটা 1 ঘর, এটা 2 ঘর। দেন আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে 1, 2, 3 ঘর, যে আমরা এইখানটা একটা জায়গায় এই যে পি পয়েন্টটা 2,3 প্লট করতাম। দেখো তো তোমাদের মনে আছে কিনা? আমরা কিন্তু এইভাবে একটা যে কোনো পয়েন্টকে কার্টেসীয় স্থানাঙ্ক কিন্তু আমরা এইভাবে প্লট করতাম। তো এইটার মডুলাসটা কি আসতো? এটার মডুলাস, এটাকে আমরা যদি বলতাম যে মডুলাস বের করো, তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের হয়তো 3, আর এইখান থেকে এতটুকু হয়তো আমাদের 2, আর এইখান থেকে এতটুকুকে আমরা বলতাম হচ্ছে মডুলাস আর। দেখো তো মনে পড়ে কিনা? এই যে আমরা কিন্তু এই জিনিসগুলো শেষে আসলাম, এই যে আরটাকে বলতাম মডুলাস, মানে সে কতটুকু মূল পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে। তো ঠিক তেমনই আমরা এই কমপ্লেক্স নাম্বারকেও আমরা আর্গন ডায়াগ্রামের সাহায্যে দেখাবো। ঠিক আছে, আমরা আগেই শিখছি একটা কমপ্লেক্স নাম্বার আমরা লিখি, সাপোজ 2 + 3i, এই একটা কমপ্লেক্স নাম্বার লিখলাম, এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এখন এই কমপ্লেক্স নাম্বারে এখানে কিন্তু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস না, এখানে দুইটা অ্যাক্সিস থাকবে। একটা হচ্ছে, আমরা একে দেখাই, এই দেখো এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে আমরা সাপোজ একটা দাগ দিলাম। আমরা আরেকটা অ্যাক্সিস আঁকি, এই একটা অ্যাক্সিস, এটাকে আমরা দিলাম হচ্ছে একটা অ্যাক্সিস। তাহলে আমরা দুইটা অ্যাক্সিস এঁকে ফেললাম, কিন্তু এখানে কিন্তু এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস না। এটাকে আমরা বলবো, দেখো এই কমপ্লেক্স নাম্বারে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো আমরা এই পার্টটাকে বলবো হচ্ছে রিয়েল, আর এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে ইমাজিনারি, মানে এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে অবাস্তব। আমরা যদি এভাবে কম্পেয়ার করতাম যে জেড = a + ib, তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করতাম, তাহলে a = আসতো হচ্ছে এখানে 2, আর b = আসতো হচ্ছে 3। তাহলে একটা পার্ট হচ্ছে আমাদের রিয়েল পার্ট, একটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। এখন এইটাকে আমরা যদি গ্রাফে প্লট করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 2 হচ্ছে কোথায় বসবে? 2 বসবে হচ্ছে
এটা হচ্ছে অন, এটা হচ্ছে 2, এই যে রিয়েল পার্টটা বসবে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটাকে হচ্ছে রিয়েল অ্যাক্সিস বলতে পারি আমরা, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। তাহলে 2 হচ্ছে বসবে রিয়েল অ্যাক্সিসে। আচ্ছা 3 কোথায় বসবে? 3 হচ্ছে এখানে অন, এটা 2, এটা 3, তাহলে 3 বসবে হচ্ছে এই যে এটাকে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিস, IMG। আমরা এভাবে প্রকাশ করতে পারলাম যে এটা হচ্ছে একটা ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে 3 হচ্ছে এই দিকে 3 ঘর যাবে। সো আলটিমেটলি পয়েন্টটা কোথায় বসবে? এই যে 2 + 3i পয়েন্টটা হচ্ছে এরকম একটা জায়গায় বসবে। এটা হচ্ছে আমাদের সেই জেড পয়েন্টটা। সো আমরা কিন্তু এভাবে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। এই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে আমাদের আর্গন ডায়াগ্রাম। সবাই দেখো তো এটা বুঝছো কিনা? তো আমরা যদি এখানে এটাকে আরও সুন্দর করে দেখাই, তাহলে আমাদের এই যে এখান থেকে এতটুকু 2, এখান থেকে এত 3, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা এখন আমরা এই যে গ্রাফটা আঁকলাম, একটা কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যালি কীভাবে দেখাতে হয় সেই জিনিসটা আমরা দেখালাম। তো আমরা আরেকটা দেখি। সাপোজ আমরা একটা কমপ্লেক্স নাম্বার চিন্তা করি যে 4 - 4 + 3i, এই একটা কমপ্লেক্স নাম্বার লিখলাম -4 + 3i। তাহলে এইটাকেও আমরা যদি গ্রাফিক্যালি দেখাতে চাই, তাহলে আমরা একটা গ্রাফ প্লট করি। একটা আঁকলাম, একটা আঁকলাম, আচ্ছা এটা হচ্ছে তাহলে আমাদের এখানে -4, এখানে রিয়েল পার্ট কতটুকু? এখানে রিয়েল পার্টটা হচ্ছে আমাদের -4, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে এখানে 3। যদি আমরা এটাকে z = a + ib এর সাথে কম্পেয়ার করি, দেখো তো আমরা বুঝছি কিনা। যদি আমরা এটাকে a + ib এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের এটা হচ্ছে রিয়েল পার্ট -4 আর ইমাজিনারি পার্ট হচ্ছে 3। তাহলে আমরা এই যে রিয়েল অ্যাক্সিসটা, সেটা হচ্ছে এই যে যেটাকে আমরা এই অ্যাক্সিসটাকে বলি রিয়েল অ্যাক্সিস, আমরা এই দিক বরাবর -4 ঘরে যাব। তাহলে যদি -4 ঘরে যাই আমরা, তাহলে এটা হচ্ছে -1, এটা -2, এটা -3, এটা হচ্ছে -4, -4 অ্যাক্সিসে আসলাম, আর 3, তাহলে এদিকে যাব হচ্ছে আমরা 3 ঘর, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে এই পয়েন্টটা কোথায় বসবে? এই পয়েন্টটা হচ্ছে এরকম একটা জায়গায় বসবে, যে z = হচ্ছে -4 + 3i। দেখো তো তোমরা বুঝছো কিনা? আমরা কিন্তু এইভাবে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা আমরা আরেকটা দেখি। সাপোজ তোমাকে একটা দিলাম, সেটা হচ্ছে z = -2 - 3i এরকম দিলাম। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করি, z = হচ্ছে এখানে a + ib এর সাথে কম্পেয়ার করি। তাহলে এখানে a = হচ্ছে আমাদের -2, b = হচ্ছে আমাদের এখানে -3। যদি এটাকে আমরা এখন গ্রাফিক্যালি দেখাতে চাই, তাহলে আমাদের গ্রাফটাকে যদি আমরা প্লট করি, এই যে আমাদের দুইটা অ্যাক্সিস, একটা রিয়েল অ্যাক্সিস, একটা ইমাজিনারি অ্যাক্সিস। আমরা রিয়েল পার্টটা যেটা -2, সেটাকে কোন দিকে যাব? -2 মানে হচ্ছে আমাদের এই দিক বরাবর হচ্ছে -2, মানে -1 -2। আচ্ছা আরেকটা হচ্ছে -3, এটা হচ্ছে -1, এটা -2, এটা -3। তাহলে সেক্ষেত্রে -2 -3 আমরা যদি এই পয়েন্টটাকে প্লট করি, তাহলে সেই পয়েন্টটা আসবে হচ্ছে মানে আমাদের এরকম কোনো একটা জায়গায় আসবে, সেটা হচ্ছে এই যে -3 এরকম একটা জায়গায় আসবে। তাহলে আমরা কিন্তু জেড পয়েন্টটা পেয়ে গেলাম, এটা হচ্ছে -2 - 3i। আমরা কিন্তু এইভাবে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। আর এই গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্ট করে দেখাই, এটাই হচ্ছে আমাদের ওই আর্গন ডায়াগ্রাম। ওকে, সবাই এই আর্গন ডায়াগ্রামটা বুঝছে কিনা দেখো। এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস, আমরা এটাকে বলবো রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। এটাকে আমরা সংক্ষেপে লিখি IMG। তাহলে আমরা এইভাবে কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বারকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি আমাদের আর্গন ডায়াগ্রামের মাধ্যমে। ঠিক আছে, আমরা নেক্সট টপিক্সে আসি, সেটা হচ্ছে জটিল সংখ্যার সমতা। সমতা কথাটা মানে কি? যখন আমরা ভেক্টর শিখছিলাম, আমরা কিন্তু এই পাশে ij থাকতো, আমরা ওই পাশে ij থাকতো, আমরা দুই পাশে কিন্তু ইকুয়াল করতাম, বা এই পাশে x থাকতো, ও পাশে y থাকতো, আমরা x আর y কে সমতা করতাম। যেমন তোমাকে আমি একটা কমপ্লেক্স নাম্বার দিলাম, মনে করো কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে
জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি, ঠিক আছে। আর একটা কমপ্লেক্স নাম্বার বললাম, সেটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো যখন এক্স জেড জেড সমান, যখন এই দুটো সমান তখন এই দুটো সমান হবে, তার মানে কি এখানে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই। সো এখান থেকে আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু এক্স আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে এইটাকেই আমরা বলি জটিল সংখ্যার সমতা। সমতা কথাটা মানে হচ্ছে যখন তুমি দুইটা জিনিসকে সমান লিখতে পারবা। তোমাকে যদি একটা জটিল সংখ্যা দিই, আমি মনে করো জেড ইজ ইকুয়াল টু 4 প্লাস 3i, আর একটা হচ্ছে যে ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তোমাকে এরকম দিলাম। তাহলে এখানে বাস্তব পার্ট হচ্ছে কোনটা? 4, অবাস্তব হচ্ছে 3i, আর এখানে বাস্তব হচ্ছে এক্স, অবাস্তব হচ্ছে আই ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4 আর এখানে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে তুমি এইখান থেকে কম্পেয়ার করে বলতে পারবা যে এটা হচ্ছে বাস্তব অংশ সমান হচ্ছে বাস্তব অংশ, অবাস্তব অংশ সমান হচ্ছে অবাস্তব অংশ। এটাকে আমরা বলি জটিল সংখ্যার সমতা। আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু দেখি। এখানে একটা অঙ্ক দিছে 3a প্লাস আই বি মাইনাস 5 ইকুয়াল আমরা লিখতে পারি 9 মাইনাস 5bi। তোমাকে বলছে যে এর এ বি এর মান কত হবে। এখন দেখো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট কতটুকু? এই যে এতটুকু হচ্ছে আমাদের একটা রিয়েল পার্ট, এখান থেকে এতটুকু, আর এইটুকু হচ্ছে আমাদের একটা ইমাজিনারি পার্ট। ঠিক একইভাবে আমাদের ইকুয়ালের ওই পাশে এটা হচ্ছে একটা রিয়েল পার্ট, আর এইখানে থেকে এতটুকু হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা এখানে মাইনাস যে মানটা দেওয়া আছে, তোমাকে কিন্তু অবশ্যই এখানে এটাকে চেঞ্জ করে এভাবে লিখতে হবে যে এটা হচ্ছে 9 প্লাস মাইনাস 5bi। ঠিক আছে, আমরা কিন্তু এই জিনিসটা ভুল করলে হবে না। এখানে কিন্তু তুমি যখন কম্পেয়ার করতে আসবা, এখানে 3a প্লাস আই বি মাইনাস 5, তোমাকে কিন্তু অবশ্যই প্লাস এই এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে যদি কম্পেয়ার করি, আমরা বলতে পারি কি না যে আমাদের 3a ইজ ইকুয়াল টু হচ্ছে 9, আর আমরা বলতে পারি কি না যে বি মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 5b। দেখো তোমরা এরকম বলতে পারি কিনা, কারণ একটু আগে আমরা শিখছি যে বাস্তব অংশ সমান হচ্ছে বাস্তব অংশ লিখতে পারি আমরা, অবাস্তব অংশ সমান হচ্ছে আমরা অবাস্তব অংশ লিখতে পারি। সো এখান থেকে আমাদের আসে a ইজ ইকুয়াল টু 3, আর এখান থেকে আমাদের আসে হচ্ছে b ইজ ইকুয়াল টু 5 মাইনাস 5b প্লাস 5। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের a আর b এর অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমরা এরকম টাইপের অঙ্ক দিলে আমরা কিন্তু এইভাবে সমতা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট আসি আমরা জটিল সংখ্যার যোগ। জটিল সংখ্যার যোগটা কীভাবে হয়? আমরা একটা জটিল সংখ্যা চিন্তা করি যে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস আইবি। আচ্ছা, একটা জটিল সংখ্যা লিখছি আমরা। আরেকটা মনে করি এটা জেড অন দাও, আর এটাকে দেওয়া হচ্ছে জেড টু, এটা হচ্ছে মনে করো সি প্লাস আইডি। দুটো ভিন্ন জটিল সংখ্যা। এখন এই দুটো সংখ্যাকে যোগ করলে কি হয়? জেড অন প্লাস জেড টু। আমরা এটাকে লিখতে পারি না যে এ প্লাস আইবি সি প্লাস আইডি। আচ্ছা, এইখান থেকে লেখা যায় এটা হচ্ছে এ প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি। দেখো তো আমরা এরকম লিখতে পারি কিনা। আমরা যখন এইটা যোগ করলাম, আমরা দেখলাম দুটো জনের সঙ্গে যোগ করলে একটা বাস্তব পার্ট আসছে আর একটা ইমাজিনারি পার্ট আসছে। এই সেই রিয়েল পার্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে রিয়েল, আর এইটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা যখন যোগ করি, যোগ করার পরে কিন্তু আমাদের দুইটা পার্ট আসে, একটা হচ্ছে বাস্তব পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। যোগের আগেও কিন্তু বাস্তব পার্ট ইমাজিনারি পার্ট ছিল, যোগ করার পরে কিন্তু এরকম আসে। সো জটিল সংখ্যার ক্ষেত্রে যখন আমরা দুইটা জটিল নাম্বারকে যোগ করি, যোগফলটা কিন্তু অবশ্যই দুটো একটা জটিল নাম্বার আসবে। দেখো এটা কিন্তু জটিল নাম্বার। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখি আমরা মনে করো জেড ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 3i, আর জেড টু ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 3i। আমরা এরকম লিখলাম। আচ্ছা, এখন 2 মাইনাস 3i না, আমি এটাকে ধরো লিখলাম হচ্ছে জেড টু ইজ ইকুয়াল টু 4 প্লাস 6i। আমি যদি এটাকে যোগ করি, যোগ করলে জেড ওয়ান প্লাস জেড টু সবসময় আমাদের আসে হচ্ছে 2 প্লাস 3i প্লাস 4 প্লাস 6i। আচ্ছা, এটাকে আমরা যোগ করে ফেললে 4 2 6 প্লাস 9i। এই দেখো আমরা যোগফলটা কিন্তু নর্মাল যোগফল, এবং সেক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স নাম্বারের যোগফলের মানটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার আসছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে গ্রাফিক্যালি দেখাই, মনে করো আমরা
এটাকে গ্রাফিক্যালি দেখাতে যাচ্ছি। তাহলে আমি এটাকে মুছে ফেলি। মনে করো যদি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে আমাদের এই একটা নাম্বার, এটা অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়েল অ্যাক্সিস। আচ্ছা, দেখো জেটন, জেটনটা কোথায় বসবে? জেটনটা হচ্ছে আমি এইটাকে দিলাম হচ্ছে জেটন। এই যেটা হচ্ছে জেটন, ঠিক আছে। আমরা যদি আরেকটা লিখি জেড টু, জেড টুটা কোথায় বসবে? জেড টুটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে জেড টু। তাহলে ধরো সাপোজ দুইটা নাম্বার, সেটা হচ্ছে জেড ওয়ান আর জেড টু, এরকম একটা লিখছি আমরা। এটা হচ্ছে রিয়েল পার্ট, হচ্ছে ইমাজিনারি পার্ট। এদের যোগফলটা হচ্ছে আমাদের এরকম একটা জায়গায় আসবে, সেটা হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু, সেটা হচ্ছে এরকম একটা অ্যাক্সিস আসবে। এটা হচ্ছে আমাদের জেড ওয়ান প্লাস জেড টু। সো দুটো জটিল সংখ্যার ক্ষেত্রে গ্রাফিক্যালি যদি আমি তোমাকে দেখাই তাহলে হচ্ছে এরকম টাইপের কিছু একটা হবে, যেটা হচ্ছে এটা, জেড টু হচ্ছে এটা, দুটো যোগফলটা হচ্ছে এটা। তাহলে কি আমরা জটিল সংখ্যার যোগটা বুঝতে পারছি? যোগটা কীভাবে করতে হয়? আচ্ছা, এবার আমরা শিখি বিয়োগ। দেখো, যখন আমরা বিয়োগে আসব, একটা নাম্বার জেড ওয়ান ইজিকল টু হচ্ছে বললাম এ প্লাস আইবি, আরেকটা হচ্ছে জেড টু ইজিকল টু হচ্ছে সি প্লাস আইডি। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু আসে এখানে, ইজিকল টু হচ্ছে এ প্লাস আইবি মাইনাস সি মাইনাস আই ডি, এরকম আসে। তাহলে সেক্ষেত্রে যদি আমি গ্রাফ লিখে তোমাকে দেখাই, এক্ষেত্রে আমাদের এ মাইনাস সি প্লাস আই বি মাইনাস ডি এরকম আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের বিয়োগফল। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো আমাদের এক্সাম্পলটা হচ্ছে এরকম, জেড ওয়ান ইজিকল টু হচ্ছে টু প্লাস থ্রি আই, আর জেড টু ইজিকল টু হচ্ছে ফোর প্লাস সিক্স আই। তাহলে আমরা যদি জেড ওয়ান মাইনাস জেড টু করি তাহলে সেক্ষেত্রে থাকবে হচ্ছে টু প্লাস থ্রি আই মাইনাস ফোর মাইনাস সিক্স আই। সো এখান থেকে থাকে মাইনাস টু মাইনাস থ্রি আই। আমরা কিন্তু এইভাবে নর্মালি যোগ বিয়োগ করে ফেলতে পারি। তাহলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যোগ বিয়োগটা হচ্ছে কিন্তু সিম্পল বিয়োগ এখানে কিন্তু এটা, এবং বিয়োগফল করার পরে যে মানটা আসবে সেটাও কিন্তু এটা কমপ্লেক্স নাম্বার। তুমি যখন দুটো কমপ্লেক্স নাম্বারকে বিয়োগ করবা, বিয়োগ করার পরে যে মানটা আসবে সেটাও কিন্তু এটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, নেক্সট আসি আমরা গুণ। দেখো, গুণের ব্যাপারটা হচ্ছে আমরা এটা দেখি, জেড ওয়ান ইজিকল টু হচ্ছে এ প্লাস আইবি, আমরা জেড টু ইজিকল টু লিখে হচ্ছে সি প্লাস আইডি। আচ্ছা, যদি আমরা জেড ওয়ান ইন্টু জেড টু করি তাহলে সেক্ষেত্রে মানটা আসে হচ্ছে এ প্লাস আইবি সি প্লাস আইডি। আচ্ছা, গুণ করলে দেখো নর্মাল গুণ এসি প্লাস এ আই ডি প্লাস আই বি সি প্লাস আই স্কোয়ার বি ডি। আচ্ছা, এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখান থেকে থাকে হচ্ছে এসি মাইনাস বিডি, কারণ তুমি জানো যে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, প্লাস যদি আমরা এই দুটো থেকে আই কমন নিই তাহলে থাকে হচ্ছে এডি মাইনাস বিসি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানেও কিন্তু দুইটা পার্ট আসছে, সেটা হচ্ছে এ একটা পার্ট আর এ একটা পার্ট। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি পার্ট? রিয়েল, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যখন তুমি দুটো কমপ্লেক্স নাম্বারকে গুণ করবা, গুণ করার পরেও কিন্তু সেই মানটা একটা কমপ্লেক্স নাম্বার আসবে। কিন্তু এখানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। একটা নতুন টপিক আমাদের, এটা আমরা আগে কখনো শিখি নাই হয়তো। অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী কথাটা মানে কি? দেখো, আমি একটা নাম্বার মনে করলাম
জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি। তাহলে এক্ষেত্রে আমরা এ প্লাস আই বি, এক্ষেত্রে এ হচ্ছে আমাদের রিয়েল পার্ট আর বি হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে এটাকে যদি জেড ধরি, এটার অনুবন্ধী হবে হচ্ছে জাস্ট এটার ইমাজিনারি পার্টের সাইনটাকে তুমি চেঞ্জ করে দিবা, মানে প্লাস থাকলে মাইনাস করে দিবা, মাইনাস করে দিবা, বা রিয়েল যে পার্টটা সেটা কিন্তু রিয়েলই থাকবে, জাস্ট এখানে হবে হচ্ছে এ মাইনাস আইবি। এটাকে আমরা বলি অনুবন্ধী জটিল সংখ্যা। কোনো একটা জটিল সংখ্যার ইমাজিনারি পার্টটাকে নেগেটিভ করাটাই হচ্ছে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা। তো জেড আর জেড অন, জেড বার, এইটাকে যদি আমরা গুণ করি, ধরো আমরা জেড আর জেড বারটা গুণ করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আসে হচ্ছে এ প্লাস আইবি, এ প্লাস আইবি, আর এখানে হচ্ছে এ মাইনাস আই বি। দেখো গুণ করলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার। সো আমরা লিখতে পারি এটা হচ্ছে এ স্কোয়ার, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে হচ্ছে প্লাস বি স্কোয়ার লিখতে পারি। দেখো দুইটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে যখন আমরা গুণ করি, গুণফলের মানটা কিন্তু আমাদের একটা রিয়েল পার্ট আসছে। এটা কিন্তু আমাদের ইমাজিনারি পার্ট না, এটা হচ্ছে আমাদের একটা রিয়েল পার্ট। আমরা যখন দুইটা কমপ্লেক্স কনজুগেট একটা কমপ্লেক্স কনজুগেটকে গুণ করি, গুণফলের মানটা আমাদের কী আসবে? অবশ্যই একটা রিয়েল পার্ট আসবে, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আমরা আসি জটিল সংখ্যার ভাগটা কেমন? জেড ওয়ান ইজ ইকুয়াল টু আমরা জানি যে এ প্লাস, ধরো আমরা ধরলাম এ প্লাস আইবি, আর জেড টু ইজ ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে সি প্লাস আইডি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ভাগ করি, মানে জেড ওয়ানকে জেড টু দিয়ে ভাগ দিই, তাহলে সেক্ষেত্রে মানটা আসে হচ্ছে এ প্লাস আইবি ভাগ হচ্ছে সি প্লাস আইডি। এটা হচ্ছে ভাগ। কিন্তু ভাগের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, যখন আমরা এটাকে নর্মাল ফর্মে নিয়ে আসবো, আমাদের অবশ্যই নিচের যে টার্মটা থাকবে, আই থাকবে, সেই আইটাকে তুলে ফেলতে হবে। মানে এখানে আসে হচ্ছে আমাদের এ প্লাস আইবি, আমাদের নিচে যে সি প্লাস আইডি আছে, এই সি প্লাস আইডিটাকে আমাদেরকে এখান থেকে আই থাকলে আই তুলে ফেলতে হবে, নিচে হরে কখনো আই ফর্মে রাখা যাবে না। সো এটা তোলার টেকনিকটা হচ্ছে নিচে যে সাইনটা থাকবে সেই সাইনটার অপোজিটটা দিয়ে, মানে কনজুগেটটা দিয়ে তুমি গুণ করে দিবা, সি মাইনাস আইডি দিয়ে গুণ করে দিলা। গুণ করলে উপরে কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে এই দুটো যখন তুমি গুণ করবা, এই গুণ ফলটা করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের একটা কি ভাগের মান। আমরা সবসময় খেয়াল রাখবো, যদি নিচে ভগ্নাংশ আকারে আই থাকে, মানে হরে যদি আই থাকে, তাহলে এটার অপোজিট কনজুগেটটাকে তুমি গুণ করে দিবা, গুণ করে দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার এর ভাগের মানটা। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। আমরা এই এক্সাম্পলটা দেখি। ধরো আমাদের হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 3 + 4i, এরকম দেওয়া আছে। আচ্ছা, এটার কনজুগেটটা কী হবে? জেড বার ইজ ইকুয়াল টু কী হবে বলো? 3 - 4i, এরকম একটা জিনিস আসবে। আচ্ছা, এটা যদি আমরা ভাগ করি, জেড, আচ্ছা জেড বার না, আমি এটাকে জেড অন ধরলাম, এটাকে আমি ধরলাম হচ্ছে জেড টু, জেড টু। আচ্ছা, এটা ভ্যালুটাও চেঞ্জ করে দিই আমরা, ভ্যালুটা আমরা এটা না ধরে একটা অন্য একটা ভ্যালু ধরি আমরা। ধরো জেড টু, এটা হচ্ছে আমাদের 2 + 3i। এখন যদি আমরা জেড ওয়ানকে জেড টু দিয়ে ভাগ দিই, তাহলে সেক্ষেত্রে মানটা আসবে হচ্ছে 3 + 4i, আর এখানে আসবে হচ্ছে 2 + 3i। আচ্ছা, এখন এই ভাগটা কীভাবে হয়? আমরা নিচে কিন্তু একটা আই ফর্ম আসছে, আমাদেরকে আইটা তুলতে হবে। সো আমরা কী করবো দেখো, এখানে এই যে 2 + 3i, আমরা এইটার কনজুগেটটা দিয়ে উপরে নিচে গুণ করে দিব। উপরে কী ছিল? 3 + 4i। দেখো আমরা এই যে 2 - 3i, এই কনজুগেটটা দিয়ে আমরা কি করব? আমরা এখানে উপরে নিচে গুণ করে দিব। এইটা হচ্ছে আমাদের ভাগের নিয়ম। এখন তুমি জানো নর্মাল গুণ করলে কী আসে দেখো তো, এটা করলে আসবে হচ্ছে 2a² + 3a², আর এখানে করলে 3 × 6 + 8i - 9i - 12i²। আচ্ছা, তো এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে 9, আর 2 × 4 = 13, আর উপরে হচ্ছে তোমার
এটা প্লাস আসবে, তাহলে 12 আর 6 18 মাইনাস আই। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ভাগ। এখন দেখো এটাকে আরও সুন্দর করে লিখি আমরা, সেটা হচ্ছে 18/13 বিয়োগ আমরা লিখতে পারি i/13। দেখো এটাও কিন্তু একটা ইমাজিনারি নাম্বার, তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারে তুমি যদি ভাগ করো, ভাগফলের মানটাও কিন্তু একটা ইমাজিনারি নাম্বার আসবে, এবং এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা। আমরা নেক্সট টপিকে আসি। আমাদের হচ্ছে এরপরে আদর্শ আকারে প্রকাশ। আদর্শ আকারে প্রকাশটা জিনিসটা কি আসলে, সেটা হচ্ছে a প্লাস IB এরকম একটা আকারে প্রকাশ করাটার নামই হচ্ছে আমাদের আদর্শ আকারে প্রকাশ। a প্লাস IB এরকম আকারে, অথবা a প্লাস IB অথবা x প্লাস IY, এই যে এরকম আকারে প্রকাশ করার নামই হচ্ছে আমাদের আদর্শ আকারে প্রকাশ। এটাকে আমরা জটিল সংখ্যার আদর্শ আকারে প্রকাশ বলি। তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিবে, জাস্ট তোমাকে বিভিন্ন রকম আকারে দিবে, যেমন এরকম দিতে পারে 1 প্লাস I 1 মাইনাস I, হ্যাঁ এরকম আকারে দিতে পারে, অথবা তোমাকে দিতে পারে যে 2 প্লাস 3I ভাগ হচ্ছে 4 মাইনাস 6I, এরকম দিতে পারে। তো যেরকম ফর্মে দিক না কেন, জাস্ট এটাকে এরকম একটা ফর্মে নিয়ে আসার নামই হচ্ছে আমাদের আদর্শ আকারে প্রকাশ। ঠিক আছে, এরকমভাবে বলা হচ্ছে আদর্শ আকারে প্রকাশ। তো এটা আমরা কিছু জিনিস একটু আগে দেখছি, সেটাকে আমরা জাস্ট একটু রিপিট করছি। যেমন তোমাকে আমি দিলাম এরকম একটা জটিল সংখ্যা দিয়ে বললাম এটাকে আদর্শ আকারে প্রকাশ করো। দেখো এটা কিন্তু লব হর মানে ভাগ আকারে আছে, এটাকে জাস্ট সুন্দর করে মডিফাই করে a প্লাস IB আকারে প্রকাশ করার নামই হচ্ছে আদর্শ আকারে প্রকাশ। তাহলে আমরা দেখি অঙ্কটা কি দিয়ে আছে আমাদের। ধরলাম এখানে আছে হচ্ছে 1 প্লাস I, আমরা এখানে লিখলাম হচ্ছে 1 মাইনাস I। আচ্ছা, এবার এখানে আমরা জানি শিখছি একটু আগে যে হরের যে পার্টটা থাকে সেটাকে রিভার্স করে মানে কনজুগেট করে উপর নিচে গুণ করলে কিন্তু আমাদের এই নিচের I আর থাকবে না। তাহলে আমরা এখানে এটার কনজুগেট পার্ট হচ্ছে আমাদের 1 প্লাস I। আচ্ছা, একইভাবে উপরে কি আছে আমাদের 1 প্লাস I, আমরা উপরেও কিন্তু 1 প্লাস I দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 মাইনাস I স্কোয়ার, আর উপরে করলে কি আসে 1 প্লাস I এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমরা যদি এটাকে সুন্দর করে ভেঙে ফেলি, তাহলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস 1, আর উপরে থাকে হচ্ছে 1 প্লাস 2I মাইনাস I স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে 2, আর উপরে আসে হচ্ছে 2 প্লাস 2I, একটু ভুল হয়ে গেছে, এটা প্লাস। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 2 1 প্লাস 2I মাইনাস 1, তার মানে 2I/2, তার মানে এখানে থাকে হচ্ছে আমাদের I। দেখো এইটাই হচ্ছে আমাদের a প্লাস IB আকারে প্রকাশ করা। এই I মানে হচ্ছে, যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে 0 প্লাস I। এখানে রিয়েল পার্ট কতটুকু, আমরা যদি a প্লাস IB এর সাথে কম্পেয়ার করি, আমাদের রিয়েল পার্ট হচ্ছে এখানে 0, আর এখানে b হচ্ছে আমাদের 1। তাহলে এইটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে a প্লাস IB আকারে প্রকাশ, আমাদের আদর্শ আকারে প্রকাশ। ঠিক আছে, সো আমরা এই জিনিসটাকে মাথায় রাখবো, আমাদের কীভাবে এটা করতে হয়। আর তোমরা এইটা আমরা স্পেশালি মনে রাখবা যে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে I, কেননা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের এরপরে অনেকগুলো অঙ্কে থাকবে। এই যে এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসতে হচ্ছে I। আচ্ছা, যদি আমরা ওইটাকে উল্টা করতাম, মানে 1 মাইনাস I বা হচ্ছে 1 প্লাস I, তাহলে এখানে আসতো কিন্তু 1/I। ঠিক আছে, সো এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে দেখবা, বাট এটা হচ্ছে আমাদের আদর্শ আকারে প্রকাশ। আচ্ছা, নেক্সট আসি আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বার দিছে, তোমাকে বলছে যে এটার একটা আদর্শ আকারে প্রকাশ করে দেখাও, মানে a প্লাস IB আকারে প্রকাশ করে দেখাও। তাহলে আমরা যদি এটাকে আদর্শ আকারে প্রকাশ করি, এটাকে যদি আমরা লিখে ফেলি 1 মাইনাস, এখানে থাকে হচ্ছে I ভাগ 1 মাইনাস, আমরা এটাকে লিখতে পারি 1/1 প্লাস I। আচ্ছা, এটা কিন্তু আরও সুন্দর করে লিখি আমরা 1 বিয়োগ, দেখো উপরে আসে হচ্ছে I, আর নিচে হচ্ছে আমরা LCM করে ফেলি 1 প্লাস I, আর এখানে হচ্ছে 1 প্লাস I মাইনাস 1। আচ্ছা, আমরা এটাকে যদি উপরে তুলে দিই, এখান থেকে আমরা কাটতে পারি হচ্ছে এটা কাটতে পারি, তাহলে আমাদের থাকে হচ্ছে এখানে 1 মাইনাস I, আর নিচে থাকে হচ্ছে এটাকে উপরে তুলে দিলে 1 মাইনাস 1 প্লাস I, আর নিচে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র I। দেখো আমরা এখানে কি করলাম, এই একটা ভাগ, এই ভাগটাকে আমরা গুণ করে দিছি, তাহলে এটা চলে গেছে হচ্ছে উপরে, আর এটা চলে আসছে নিচে, এরকম আসছে। সো আমরা এখান থেকে এটা কেটে দিই, তাহলে আমাদের থাকে হচ্ছে এখানে 1 বিয়োগ 1 প্লাস I, তার মানে 1 মাইনাস 1 মাইনাস I, তার মানে এটা অ্যান্সার হচ্ছে মাইনাস I।
এই দেখো আমরা কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আইবি ফর্মে নিয়ে এসেছি। এটাকে যদি আরও সুন্দর করে লিখি আমরা, তাহলে আমরা লিখতে পারি এখানে এটা হচ্ছে 0 মাইনাস আই। এটাই কিন্তু আমাদের a প্লাস আইবি আকারে প্রকাশ। এখানে a সমান হচ্ছে 0 আর b সমান হচ্ছে এখানে -1। সো তুমি কিন্তু এভাবে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারবা, জাস্ট সিম্পল চিন্তাভাবনা করে। যতই কঠিন দিক না কেন, কোনো কঠিন কোনো কিছু না এটা, ঠিক আছে। আমরা নেক্সট আসি। দেখো এখানে দুইটা কমপ্লেক্স নাম্বারকে দিয়েছি, দিয়ে বলছে তোমাকে হচ্ছে এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। আমি এইটা করবো না, এটা তুমি পারবা, জাস্ট 5 + 7i দিয়ে উপরে নিচে গুণ করবা। আমি এটা একটু করে দিই তোমাদেরকে। দেখো এখানে আমাদেরকে দুইটা দিছে, আমরা এটাকে জাস্ট নর্মালি এলসিএম করে ফেলি। দেখো এলসিএম করলে 1 - 2i, আর এটা করলে 2 + 3i। আচ্ছা আমরা যদি এটাকে গুণ করি তাহলে এখানে থাকে হচ্ছে 1 + 5i, আর এখানে থাকে হচ্ছে 2 + 3i, আর এখানে থাকে হচ্ছে আমাদের +5 - 3i, আর এখানে থাকে হচ্ছে 1 - 2i। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, জাস্ট উপরে নিচে গুণ করে দিব, নর্মাল গুণ, আর কোনো কাহিনী নেই এটার মধ্যে। 2 - 4i + 3i - 6i স্কোয়ার। আচ্ছা উপরে নিচে গুণ করি আমরা, 2 + 10i + 3i + 15i স্কোয়ার প্লাস 5 - 3i - 10i + 6i স্কোয়ার। দেখো তো আমরা বুঝছি কিনা? আমরা কিন্তু নর্মালি এটা শিখছি, জাস্ট এটা ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সো তোমরা এখান থেকে লিখতে পারবা, এখানে আই স্কোয়ার মানে হচ্ছে +1। আমি এটাকে এই পাশে দেখাই। এখানে ক্যালকুলেশন করলে কত আসে? দেখো এখানে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে এটা প্লাস, তাহলে আচ্ছা আমি ভেঙে দেখাই। 2 এই দুটোকে করলে কত আসে? -i + 6। আচ্ছা এখানে করলে 2 + 10i + 3i, এটা করলে -15, আর এখানে করলে 3i 39, আর আছে তোমার এখানে -6 +5 - 6 - 13i। আচ্ছা একটু হয়ে গেছে, মানে কোনো হয়ে গেছে না। আমি এটাকে আরও সুন্দর করে লিখি, তাহলে আমাদের থাকে হচ্ছে 8 - i, আর উপরে থেকে 2 আর 15 -13, আর এখানে হচ্ছে তোমার 1, তাহলে -16, তাহলে -14 আর এখানে 13 আর 13 -13, তাহলে হচ্ছে 0 থাকে এখানে 0i, তার মানে -14/8 - i এরকম আসে। আচ্ছা এরকম ফর্মে আসলে তোমাকে কিন্তু এরপরে কি করতে হবে, জাস্ট এটাকে আবার উপরে নিচে আমরা 8 + i দিয়ে গুণ করে দিব, দিয়ে হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তাহলে তুমি এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, জাস্ট এইখানে তুমি কি করবা, 8 + i দিয়ে উপরে নিচে গুণ করে দিবা, জাস্ট এই হচ্ছে ক্যালকুলেশন। এবার এটা কিন্তু আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বার দিলাম। এই কমপ্লেক্স নাম্বারকে বললাম যে তুমি হচ্ছে a + আইবি আকারে লিখো। তাহলে আমরা ফার্স্টে এই দুটোকে গুণ করে ফেলি। দেখো গুণ করলে কি আসে আমাদের, 10 + 5i + 6i + 3i স্কোয়ার, এটা দুটো গুণ করলাম, আর এখানে থাকে হচ্ছে 8 + 5i। খুবই ইজি, এগুলো নর্মাল গুণ, জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে সহজ করলে আমরা এখানে -3 10, এটা i স্কোয়ার হচ্ছে -1, তাহলে এটা তোমার থাকে হচ্ছে 7 + 11i, আর এখানে থাকে হচ্ছে 8 + 5i। আচ্ছা গুণ করি আমরা, 27 × 56 + 88i + 5 × 7 = 35i + 55i স্কোয়ার। আচ্ছা আরও সুন্দর করে যদি আমরা লিখি এখানে, তাহলে 56 + 88i + 35i - 55। আচ্ছা এরপরে জাস্ট নর্মাল যোগ বিয়োগ করলে তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। 55 থেকে 56 বিয়োগ দিলে ওদের থাকে হচ্ছে এখানে কত, জাস্ট 1, আর 88 আর 35 ওদের যোগ করলে থাকে হচ্ছে
এই সো তুমি জাস্ট নর্মাল গুণ, এগুলা কোনো কঠিন কোনো কিছু না, তোমরা একটু ট্রাই করলেই পারবে এগুলা। আচ্ছা দেখো এইটার মান কত, আমরা কিন্তু একটু আগে মনে আছে যে 1 প্লাস আই ভাগ হচ্ছে 1 মাইনাস আই, এটাকে যখন আমরা সিম্পলিফাই করছিলাম আমরা পাইছিলাম যে এটা হচ্ছে আই আসে, মনে আছে তোমাদের? আচ্ছা তোমাদের যদি মনে না থাকে আমরা দেখে আসি। দেখো আমরা এখানে 1 প্লাস আই আর 1 মাইনাস আই, এটাকে যখন আমরা আদর্শ করে লিখছিলাম, এই যে আমরা এই যে 1 প্লাস আই 1 মাইনাস আইকে আমরা আদর্শ করে লিখে আমাদের আসছিল হচ্ছে শুধু আই, মনে আছে? তাহলে সেক্ষেত্রে যদি আমরা এইখানে আসি, আমরা এখানে জাস্ট ভ্যালুটাকে সরাসরি লিখে দিলাম যে এটা হচ্ছে আই, এর উপরে একটা কিউব দিছে। এখন এটা মানে কি? আই কিউব। তুমি কি জানো আই কিউব মানে হচ্ছে মাইনাস আই? তোমাদের মনে আছে নিশ্চয়ই, আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, আর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, সো এখান থেকে থাকে হচ্ছে এটা আমাদের মাইনাস আই। তাহলে কিন্তু আমরা যে কোনো ফর্মে দিক না কেন আমরা কিন্তু এটাকে মডিফাই করে নিয়ে আসতে পারবো। এখন যদি এখানে এরকম থাকতো, সাপোজ অঙ্কটাকে আমি তোমাদের দিলাম, এখানে মনে করো অঙ্কটা দিলাম হচ্ছে 1 প্লাস আই ভাগ হচ্ছে 1 মাইনাস আই, এর উপরে তোমাদেরকে দিলাম হচ্ছে 1 2 6 7 8 9 এরকম দিলাম। তোমাদের কি মনে আছে আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে আইয়ের উপরে পাওয়ার যেটাই দিক না কেন তোমাকে জাস্ট লাস্টের দুটো ডিজিটকে কী করতে হবে? দেখো এটা করলে কিন্তু আমাদের আসে হচ্ছে আই টু দি পাওয়ার 1 2 6 7 8 9। আমরা জাস্ট এই লাস্টের দুটো ডিজিটকে আমরা কী করবো? ডিজিটকে 4 দিয়ে ভাগ করবো। ভাগ করার পরে যদি সেটা 4 দিয়ে ভাগ যায় তাহলে তো কিছুই হবে না, 1 হবে, আর না গেলে ভাগশেষ যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার আয়ের পাওয়ার হিসেবে চলে আসবে। আমরা কিন্তু এটা গত ক্লাসে শিখছি, সো এটা আমি আর দেখাচ্ছি না। আচ্ছা নেক্সট আসি আমরা, এইটার মান কত হবে? আই স্কোয়ার সমান মাইনাস 1 হলে তোমাকে এটার মান কত হবে? আচ্ছা এখন দেখো আমরা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে 1 বিয়োগ আই টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে লেখা যায় এটা হচ্ছে 1 প্লাস 2 আই এর উপরে মাইনাস 1। এটাকে আরও সুন্দর করে লিখতে পারি আমরা 1 বিয়োগ 1 বাই আই, একইভাবে এটাকে লেখা যায় 1 প্লাস 2 বাই আই। জাস্ট নর্মালি আমরা এটাকে এলসিএম করে ফেলি, তাহলে উপরে করলে আমাদের থাকে হচ্ছে আই, আইটা হচ্ছে আই মাইনাস 1, আর নিচে করলে থাকে হচ্ছে আমাদের আই প্লাস 2। আচ্ছা আমরা সহজ করে লিখে এখানে আই মাইনাস 1 থাকে ভাগ হচ্ছে আই ইন্টু আই ভাগ হচ্ছে আই প্লাস 2। আচ্ছা এটাকে জাস্ট তুমি চিন্তা করো, আমরা এখানে আই আর কেটে ফেললাম, এখানে আই কেটে ফেললাম, তাহলে আমাদের থাকে হচ্ছে আই মাইনাস 1 ভাগ হচ্ছে আই প্লাস 2। দেখো এইটা কিন্তু আমাদের সহজ ফর্ম না, আমাদের জাস্ট এখানে যে ফর্মটা আসছে সেই ফর্মটাকে কিন্তু হচ্ছে আমরা আবার নেক্সট হচ্ছে আবার মডিফাই করব। তাহলে আমাদের এখানে থাকলে হচ্ছে আই মাইনাস 1 আর এখানে হচ্ছে আই প্লাস 2। তাহলে আমরা যদি আই মাইনাস 1 ভাগ হচ্ছে আই প্লাস 2 এটাকে যদি আরও সহজ করে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব? এখানে এই যে আই প্লাস 2 আর আই মাইনাস 2 এটা কম মানে একটু ভুল করে ফেলছে এখানে, আমরা কিন্তু এখানে এইটার কনজুগেটটাতে গুণ করব। তাহলে কনজুগেটটা কিন্তু এখানে 2 প্লাস আই, এটার কনজুগেটটা হবে হচ্ছে 2 মাইনাস আই, আর এখানে হচ্ছে মাইনাস 1 প্লাস আই, আর এটা হচ্ছে 2 মাইনাস আই। আচ্ছা এটাকে যদি আরও সুন্দর করে লিখে আমরা তাহলে থাকে হচ্ছে 4 মাইনাস আই স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে মাইনাস 2 প্লাস 2i মাইনাস প্লাস আই মাইনাস আই স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ফর্মটা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4 প্লাস 1, আর এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে মাইনাস 1 প্লাস 3i। সো এখান থেকে আমাদের আসে 5 মাইনাস 1 প্লাস 3i। এটা সুন্দর করে ফর্মটাকে লিখলে 1/5 প্লাস 3/5i। এইটা হচ্ছে আমাদের সেই a প্লাস আই বি আকারে প্রকাশ, এটাই আমাদের a প্লাস আই বি আকারে প্রকাশ। সো তোমরা এভাবে কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এরকম সুন্দর করে মডিফাই করতে পারবা। আমরা একটু আবার দেখি, জাস্ট এটাকে আমরা এভাবে করলাম, এখান থেকে এরকম আসলো, এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে এরকম আসে, দেন ক্যালকুলেশন করে এরকম আসে, আমরা এটাকে একটু মডিফাই করে দেন আমরা এই যে কনজুগেটটা গুণ করে আমরা হচ্ছে এরকম একটা ফর্মে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের a প্লাস আই বি আকারে প্রকাশ। তাহলে আমরা এভাবে যে কোনোটা করতে পারবো।
আচ্ছা, আমরা এখন নতুন টপিকসে আসি, সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এই আজকের লেকচারের মধ্যে, ঠিক আছে? মডুলাস এবং আর্গুমেন্ট বের করা। সো সবাই একটু ভালো করে খেয়াল করো, মডুলাস এবং আর্গুমেন্ট কথাটা মানে হচ্ছে তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিব আমরা, সেই কমপ্লেক্স নাম্বারের তোমার হচ্ছে মনে করো একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে আমি দিলাম, সাপোজ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 2 + 3i। এখন যদি আমি এটা গ্রাফে প্লট করে দেখাই তাহলে এটা কেমন দেখাবে আমাদের? এই দেখো, আমরা একটা গ্রাফে প্লট করব। এখন 2 হচ্ছে কোন জায়গাটায় আছে? 2 হচ্ছে আমাদের এই যে 1 2, আর 3 কোথায় আছে? এটা হচ্ছে 1 2 3। তাহলে এটা কোন জায়গায় বসবে? এটা হচ্ছে এরকম একটা জায়গায় বসবে। তাহলে এইটা হচ্ছে সেই জেড ইজ ইকুয়াল টু 2 + 3i। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে 2, আর এইখান থেকে এতটুকু হচ্ছে 3। আমরা কিন্তু এটাকে প্লট করা শিখছি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে কীভাবে গ্রাফিক্যালি আর্গন ডায়াগ্রামে প্রকাশ করতে, সেটা হচ্ছে এটা। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের সেই মডুলাস বা আর, মানে সেটা মূল পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে সেটা হচ্ছে আমাদের মডুলাস। আমরা তাহলে মডুলাসটাকে কীভাবে বলতে পারি? আর ইজ ইকুয়াল টু হচ্ছে √1² এই 2a²। আমরা বলতে পারি যে 2a² + 3a²। এই যে পিথাগোরাস থেকে আমরা বলতে পারি যে r² ইজ ইকুয়াল হচ্ছে 2a² + 3a²। এটা হচ্ছে মডুলাস। তাহলে মডুলাস জিনিসটাকে আমরা বুঝতে পারছি। আর আর্গুমেন্ট হচ্ছে এইটা জাস্ট এক্স অক্ষের ধনাত্মক দিকে। দেখো, ধনাত্মক দিক মানে হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এই এক্স অ্যাক্সিসের মানে রিয়েল অ্যাক্সিসের সাথে, এটা তো এক্স অ্যাক্সিস না, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিসের এন্টি ক্লকওয়াইজ, ধনাত্মক দিক মানে কিন্তু এন্টি ক্লকওয়াইজ যতটুকু কোণ তৈরি করে, এই কোণটার নাম হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তার মানে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স y/x। আমরা এখানে একটা মডুলাস দিব, ঠিক আছে? tan ইনভার্স y/x। আচ্ছা, তাহলে আবার একটু খেয়াল করো, এটাকে আমরা বলবো মডুলাস, এটা হচ্ছে মডুলাস, আর এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তাহলে মডুলাস জিনিসটা হচ্ছে সেটা মূল পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে সেটা হচ্ছে মডুলাস, আর আর্গুমেন্ট হচ্ছে জাস্ট ওইটা এক্স অক্ষে রিয়েল অ্যাক্সিসের সাথে কতটুকু এন্টি ক্লকওয়াইজ কোণ তৈরি করছে, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো আমরা এখন মডুলাস এবং আর্গুমেন্টটা বের করা শিখব। সাপোজ তোমাকে আমি বললাম, একটা পয়েন্ট দিলাম, মনে করো জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 2 + 3i। তাহলে যদি আমরা এটাকে গ্রাফে প্লট করি, এটা কোথায় বসতেছে? এটা হচ্ছে আমাদের, দেখো যদি আমরা গ্রাফে দেখাই, এরকম একটা জায়গা আসছে। যদি এটাকে দেখাই তাহলে এরকম জায়গা আসছে 2 আর 3 মানে হচ্ছে এই যে 1 2, এটা হচ্ছে 1 2 3। দেখো, এটা হচ্ছে এরকম একটা জায়গায় বসবে, জেড ইজ ইকুয়াল টু 2,3 ধরলাম আমরা এটাকে। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 2, এইখান থেকে এতটুকু হচ্ছে 3, জাস্ট এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের সেই মডুলাসের মানটা, এই যে মডুলাসের মানটা। এই তাহলে আমরা বললো এখানে বলতে পারি যে r ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে √2a² + 3a², আর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি tan ইনভার্স y/x। তাহলে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তাহলে tan ইনভার্স 2/3, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এটাকে আমরা এক্স অক্ষের এন্টি ক্লকওয়াইজ যে কোনটা তৈরি করছে এটাকে আমরা বলবো হচ্ছে আর্গুমেন্ট। যদি এরকম দেয়। আচ্ছা, আমরা তো আরেকটা দেখি, সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা দেখি আমরা। সাপোজ তোমাকে আমি বললাম জেড ইজ ইকুয়াল টু হচ্ছে -2 + 3i, এরকম দিলাম। তাহলে এটার যদি আমি গ্রাফে দেখাই,
এটা কোথায় বসবে যদি গ্রাফে দেখায় তাহলে এটা হচ্ছে এই আর্গন ডায়াগ্রামে দেখায় যদি তাহলে সেটা এরকম একটা জায়গায় আসবে আর যদি এটাকে দেখাই তাহলে এটা এরকম কিছু একটা আসবে -2 মানে কোন দিকে -2 মানে কিন্তু আমাদের এই যে এইদিকে এই যে -1 -2 আচ্ছা আর 3টা কোন দিকে এই যে 1 2 3 তাহলে সেক্ষেত্রে -2 -3 পয়েন্ট -3 পয়েন্টে কোথায় বসবে আমরা যদি এটাকে গ্রাফে দেখাই এটা এরকম একটা জায়গায় আসবে তাই না দেখো তো এরকম একটা জায়গায় আসবে না এখান থেকে এতটুকু হচ্ছে আর এখান থেকে এতটুকু হচ্ছে -2 সো এই পয়েন্টটা আসলে এরকম একটা জায়গায় আসবে এই যে এরকম জায়গায় আসবে সো আমরা এইটার মডুলাস হচ্ছে জাস্ট এখান থেকে এতটুকু তাহলে আমরা যদি বলি মডুলাস তাহলে মডুলাস হবে হচ্ছে আমাদের আর হচ্ছে এটা হচ্ছে আমাদের আর এইটা হচ্ছে আমাদের সেই মডুলাসটা এটা হচ্ছে আমাদের সেই মডুলাসটা ঠিক আছে তাহলে আমরা মডুলাস আর সমান কি বলতে পারি √-2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার দেখেন তোমার মডুলাস হচ্ছে কিনা আচ্ছা দেখো আর্গুমেন্টটা কিন্তু এখানে তোমার এইখানে কোনটা হচ্ছে থিটা তাই না এখানে কোনটা হচ্ছে থিটা তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো tan ইনভার্স আমরা লিখবো y/x mod of y/x কিন্তু এই থিটা কিন্তু আর্গুমেন্ট হবে না তোমাকে আর্গুমেন্টটা অবশ্যই বলতে হবে এটার এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই কোণটা আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু অবশ্যই এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা তৈরি করবে সেটাই কিন্তু আমাদের থিটা হবে নট এইটা আমরা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবো তার মানে এখানে কিন্তু হবে হচ্ছে পাই মাইনাস থিটা তাহলে তুমি কিন্তু এখান থেকে আর্গুমেন্ট পেয়ে যাবা তাহলে এরকম যদি আমাদের সেকেন্ড কোয়াড এটা কিন্তু আমরা কোয়াড চতুর্ভাগ এটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগ এটা সেকেন্ড থার্ড ফোর্থ তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে যদি আমাদের মডুলাস বা আর্গুমেন্ট বের করতে বলে আমাদের কিন্তু মডুলাসটা আমরা বের করতে পারবো আর্গুমেন্টটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই পাই মাইনাস থিটা আচ্ছা যদি আরেকটা নাম্বার তোমাকে আমি দিই সাপোজ একটা নাম্বার দিলাম জেড ইজ ইকুয়াল টু -3 - 2i এরকম দিলাম তাহলে এটাকে আমরা আবার গ্রাফে প্লট করি যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে -2 - 3i একটা দিলাম -3 তাহলে -3 কোথায় বসবে দেখি আমরা -3 হচ্ছে আমাদের দেখো -1 -2 -3 আর -2 কোথায় বসবে এটা হচ্ছে -1 এটা হচ্ছে -2 সো এই গ্রাফটা যদি আমরা প্লট করি আমাদের এই মডুলাসটা বসবে হচ্ছে কোথায় মডুলাসটা বসবে হচ্ছে এই যে এরকম একটা জায়গায় দেখো এই যে এরকম একটা জায়গায় এটা হচ্ছে এখান থেকে এতটুকু দেখো এখান থেকে এতটুকু আচ্ছা আর এইখান থেকে এটা এতটুকু তাহলে আমাদের মডুলাসটা হচ্ছে এখান থেকে এতটুকু দেখো আমাদের জেড পয়েন্ট কিন্তু এইটা জেড ইজ ইকুয়াল টু -3 - 2i এটা কিন্তু সেই জেড পয়েন্টটা তো মডুলাস হচ্ছে আমাদের এখানে আর এইটা হবে এটা হচ্ছে মডুলাস তাহলে আমরা মডুলাস কিন্তু ইজিলি বলতে পারি এটা হচ্ছে √-3a² প্লাস -2 এর উপরে স্কোয়ার দেখো এইটুকু কিন্তু আমাদের সমস্যা নাই আমরা কিন্তু মডুলাস বের করে ফেলছি কিন্তু তোমাকে দেখতে হবে যে ওই পয়েন্ট কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রান্ট মানে কোন ঘরে আছে দেখো এটা হচ্ছে ফার্স্ট প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় তাহলে সে আছে কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে তাই না তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার আর্গুমেন্টটা হচ্ছে তোমাকে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনটা তৈরি করছে সেটা হচ্ছে আর্গুমেন্ট তো দেখো আর্গুমেন্ট কিন্তু এখানে দুইটা হতে পারে আর্গুমেন্ট দুইটা না এখানে অনেকগুলো হতে পারে
ঠিক আছে, এখানে অনেকগুলো হতে পারে। তো আমরা কোটি কোটি আর্গুমেন্ট তৈরি করতে পারি। যেমন দেখো এখানে যদি এটা থিটা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কিন্তু এই কোণটুকু হচ্ছে আমাদের থিটা, এখান থেকে এতটুকু হচ্ছে থিটা, কিন্তু আর্গুমেন্ট হবে হচ্ছে, বলো আর্গুমেন্ট হচ্ছে পাই প্লাস থিটা, তাই না, পাই প্লাস থিটা। তাহলে এই একটা আর্গুমেন্ট। আরেকটা কী হতে পারে, সেটা হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা, এরকম হতে পারে। মানে তুমি মাইনাস পাই থেকে থিটা বিয়োগ দিবা, তাহলে তুমি যে আর্গুমেন্টটা পেয়ে যাবা। আচ্ছা, আবার কিন্তু আর্গুমেন্ট এরকম হতে পারে, দেখো আমি এখান থেকে এখানে আসলাম, পুরা 2 পাই কোণ ঘুরে আসলাম, তাহলে সেটাও কিন্তু একটা আর্গুমেন্ট হবে। তাহলে আর্গুমেন্ট কিন্তু কোটি কোটি আর্গুমেন্ট হতে পারে। তো এই যে প্রবলেমটা হয়েছে আমাদের, সেখানে আর্গুমেন্ট তো অনেকগুলো হতে পারে। তোমাকে অবশ্যই আমরা দুটো টার্মে ভাগ করবো, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, একটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট কত হবে দেখো, এটা তো আর্গুমেন্ট কোটি কোটি নাম্বার, বাট মূর্খ আর্গুমেন্টটা হচ্ছে তোমাকে দেখতে হবে সেটা যেন পাই মাইনাস পাই থেকে থিটার ভ্যালুটা হচ্ছে এই যে পাইয়ের মধ্যে হয়, এটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট তাহলে কত হবে দেখো, আমি সাপোজ ধরলাম থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার 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 থিটা যদি 60 ডিগ্রি হয়, যদি থিটা সমান সাপোজ 60 ডিগ্রি হয়, মনে করো থিটা সমান 60 ডিগ্রি, তাহলে একটা ভ্যালু আসে হচ্ছে 180 প্লাস 60, 180 প্লাস 60 মানে হচ্ছে 240 ডিগ্রি। আচ্ছা, আরেকটা আসে হচ্ছে মাইনাস 180 বা 180 মাইনাস 60 মানে তোমার হচ্ছে 120 ডিগ্রি। দেখো তো এরকম আসে না? তো এখন আমাদের মুখ্য আর্গুমেন্টের রেঞ্জটা হচ্ছে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে, তাই না? কিন্তু এই কোণটা কিন্তু তোমার নেগেটিভ, এই কোণটা কিন্তু নেগেটিভ। এই যে আমরা 120 ডিগ্রি যে কোণটা চিন্তা করছি, এটা কিন্তু একটা নেগেটিভ কোণ, কারণ এটা কিন্তু ক্লকওয়াইজ, আর এই কোণটা কিন্তু পজিটিভ। তাহলে কিন্তু আমাদের ওই কোণের মডুলাসের মানটা নেওয়া লাগবে। মনে করো মাইনাস 120, তো তোমাকে জাস্ট এখানে 120 কাউন্ট করতে হবে। তাহলে মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে তোমার যে আর্গুমেন্টগুলো আসবে, যতগুলো আর্গুমেন্ট হবে, সেই আর্গুমেন্টগুলোর মধ্যে যেটার মডুলাসের মানটা সব থেকে কম, তোমাকে সেটাকেই বলতে হবে মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, আমি জানি তোমাকে এটা ক্লিয়ার হয় নাই, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের কিছু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মনে করো তোমাকে আমি বললাম জেড ইজ ইকুয়াল টু দিয়ে আসে হচ্ছে -1 মাইনাস √3i, এরকম দিয়ে আছে। তাহলে এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, দেখো এই যে আমরা একটা গ্রাফে দেখাচ্ছি, এটা একটা গ্রাফে দেখাচ্ছি, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, এখন দেখো এটা কোথায় বলবে, আগে ফার্স্টে দেখো এটা। আচ্ছা, এটা আর্গুমেন্টটা কোথায় হবে, এটার আমরা যদি আর্গুমেন্ট চিন্তা করি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স mod অফ -√3 ভাগ -1। তাহলে এখান থেকে থাকে হচ্ছে tan ইনভার্স √3, তারপর হচ্ছে π/3। দেখো আমরা কিন্তু এই আর্গুমেন্ট কোনটা বের করছি, কিন্তু এটা কিন্তু আর্গুমেন্ট হবে না। তোমাকে দেখতে হবে সে কোন ঘরে আছে, সেই পয়েন্টটা কোথায়। দেখো তো, ওর পয়েন্টটা হচ্ছে এরকম একটা জায়গায়, মানে এই যে এই ঘরটাতে আছে। যদি এই ঘরে থাকে, তাহলে ওর পয়েন্টটা হচ্ছে এরকম একটা জায়গা হবে। সো এইটার এই একটা কোণ, তুমি যে কোণটা পাইছো, সেই কোণটা হচ্ছে আমাদের এই কোণটা। তুমি যে 60 ডিগ্রি কোণটা পাইছো, সেটা হচ্ছে এই কোণটা, π/3, সেটা হচ্ছে এই কোণটা। এখন আর্গুমেন্ট কিন্তু অনেকগুলো আছে, তুমি কিন্তু আর্গুমেন্ট বলতে পারবে একটা π/3 বলতে, একটা আর্গুমেন্ট হচ্ছে তুমি যদি এইখান থেকে চিন্তা করো, তাহলে আর্গুমেন্ট হচ্ছে পাই প্লাস π/3, মানে এই যে এইটা। তাহলে একটা আর্গুমেন্ট হচ্ছে পাই প্লাস π/3, তার মানে 4π/3, এটা একটা আর্গুমেন্ট। আচ্ছা, আবার কি হতে পারে, তুমি যদি এটাকে ফুল ঘুরে আসো 2π কোণে, তাহলে সেটাও কিন্তু একটা আর্গুমেন্ট হতে পারে। 2π, আমি এই যে এটা ফুল ঘুরে আসবো, মানে এখানে তো π/3, আমি এটাকে জাস্ট আবার ফুল রাউন্ডে নিয়ে আসবো, তাহলে এই যে 4π/3, এটা করলে আরেকটা আর্গুমেন্ট আসবে। এরকম কিন্তু কোটি কোটি আর্গুমেন্ট আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই পাশ থেকে তুমি যদি আসো, তাহলে এখানে মানটা হচ্ছে পাই মাইনাস π/3
তার মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। কিন্তু এই কোণটা হচ্ছে নেগেটিভ, কারণ তুমি হচ্ছে এটা ক্লকওয়াইজ গেছো, এটা হচ্ছে নেগেটিভ কোণ। তোমার মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে অবশ্যই তোমাকে -π থেকে π-এর মধ্যে হওয়া লাগবে। তার মানে এইখানে মডুলাসের মানটা সব থেকে কম কোনটা 120, তাহলে এটা মুখ্য আর্গুমেন্ট হচ্ছে 120। তাহলে তোমাকে কিন্তু এইভাবে চিন্তা করতে হবে যে আসলে আর্গুমেন্টটা মুখ্য আর্গুমেন্টটা কোনটা হবে, তোমাকে এইভাবে দেখতে হবে। তোমাকে ফার্স্টে দেখবা সে কোন ঘরে আছে, দেন তুমি তার পয়েন্টটাকে লোকেট করার পরে তারপর তুমি দেখবা যে তার মডুলাসের মানটা কোনটা কম হয়। এই পাশ থেকে আসলে হচ্ছে অনেক বড় একটা মান, আর এই পাশ থেকে আসলে আমাকে এই রেঞ্জের মধ্যে উঠছে, তাহলে এইটা মডুলাসের মানটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। ওকে, যদি কোশ্চেনে মুখ্য আর্গুমেন্ট বলে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখি। যদি আমাদের কোশ্চেন এরকম দেয় যে z = -1 বা +1 -√3i, ধরো এরকম দিল, তাহলে যদি আমরা এটা গ্রাফে প্লট করি, গ্রাফটা কেমন দেখাবে দেখো। আমরা এই একটা ধরো দিলাম আর এইটা একটা দিলাম, তাহলে -1 √3i কোথায় বসবে বলতো? -1 √3i সে হয়তো এরকম একটা জায়গায় বসবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যখন এটার মডুলাস আর্গুমেন্ট বের করব, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের থিটা আসবে। এই যে এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এই কোণটা কিন্তু আমাদের সেই থিটার মানটা। এই যে এটা হচ্ছে আমাদের থিটা মানটা, তাই না? এটা হচ্ছে আমাদের সেই থিটা। এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের -√3, আর এতটুকু হচ্ছে আমাদের -1। আমরা কিন্তু থিটা পেয়ে গেলাম। কিন্তু এই থিটাটা কিন্তু তোমাকে দেখতে হবে যে এটা আসলে পজিটিভ দিকে কোণ, কিন্তু এইটা পজিটিভ দিকে কোণ যদি এটা হয় সেটা হবে হচ্ছে 2π - 3, আর নেগেটিভ দিকে কোণ হচ্ছে থিটা। কিন্তু এটা মুখ্য আর্গুমেন্টটা হবে হচ্ছে জাস্ট থিটা মানটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। এক্স অক্ষের যদি তোমার এই রেঞ্জের মধ্যে আসে যে -π থেকে এই থিটার ভ্যালুটা হচ্ছে যদি এরকম থাকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্টটা। এক্স এটা হচ্ছে পাই, তাহলে এটা হচ্ছে আমাদের সেই মুখ্য আর্গুমেন্টের ব্যাপারটা। আমরা কয়েকটা এক্সাম্পল করলে আরও ক্লিয়ার হবে। আমরা দেখি, দেখো অনেকগুলো এক্সাম্পল দিছি, এখানে 4টা এক্সাম্পল দিচ্ছি অলরেডি। এর মধ্যে আমরা এখান থেকে এক্সাম্পল নিছি, তো আমরা একটু দেখি। প্রথম যেটা আছে 1 + √3i, এটা কোথায় বসে দেখি তো। আমরা যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে এটা কোথায় বসে দেখো। আমরা যদি গ্রাফে দেখাই, এই যে on √3, on + √3, on প্লাস √3i, আমরা এটাকে যদি গ্রাফে বসাই তাহলে এটা কোথায় বসবে? এটাকে আমরা লোকেট করবো হচ্ছে এরকম জায়গায়। এটা হচ্ছে on, √3। আচ্ছা, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে √3, এখান থেকে এতটুকু হচ্ছে on, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই মডুলাস, আর এইটা হচ্ছে থিটা। তাহলে এটা আর্গুমেন্টটা হচ্ছে আমাদের জাস্ট থিটা, tan ইনভার্স mod of y/x। এই যে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট, ঠিক আছে? আমি তোমাদের একটু একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে একটু আমি একটু দেখাই যে আসলে আমরা যদি একবারে মনে রাখতে চাই মুখ্য আর্গুমেন্টটা, তাহলে সেটা কীভাবে করতে পারি। দেখো, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস। আমরা যদি এরকম জায়গায় পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট হচ্ছে থিটা, আচ্ছা, যদি আমরা এই অ্যাক্সিসে পাই তাহলে আর্গুমেন্ট হচ্ছে মুখ্য আর্গুমেন্ট হচ্ছে -θ। জাস্ট এটাকে আমি অপোজিট করে দিব। আচ্ছা, যদি আমরা এরকম জায়গায় পাই তাহলে সেটা হচ্ছে আমাদের -2π - θ। আর যদি আমরা এরকম জায়গায় পাই
এরকম জায়গায় পাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট এটাকে রিভার্স করে দাও, মাইনাস 2π প্লাস থিটা। জাস্ট আমরা এটা মনে রাখবো, জাস্ট এরকম জায়গায় আসলে থিটা, এরকম জায়গায় আসলে মাইনাস থিটা, এখানে আসলে 2π মাইনাস থিটা, আর এরকম জায়গায় হচ্ছে মাইনাস 2π প্লাস থিটা। আমরা এইভাবে মনে রাখতে পারি যে কোনো কমপ্লেক্স নম্বরের মডুলাস আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে প্রথম যে দেখো 1 + √3i, তাহলে সেক্ষেত্রে আমাদের এটার মডুলাসটা হচ্ছে, আর তোমরা জানি মডুলাসটা হচ্ছে এখানে আমাদের r = হচ্ছে √1² প্লাস √3 এর স্কোয়ার, আর আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y/x। তার মানে আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স √3/1। সো 60 ডিগ্রি হচ্ছে আমাদের এখানকার আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট কিন্তু অনেকগুলো আছে, কোটি কোটি আর্গুমেন্ট হয়। তুমি যখন 2π ঘুরে আসবা, এখানে 60 ডিগ্রি হচ্ছে আর্গুমেন্ট। আবার যদি তুমি এর সাথে 2π যোগ করো, মানে 160 যোগ করো, তাহলে কিন্তু আবার একটা আর্গুমেন্ট তৈরি হবে। এরকম করে কিন্তু কোটি কোটি আর্গুমেন্ট সম্ভব এখানে, তাই না? আমরা কিন্তু আর্গুমেন্ট কোটি কোটি, কিন্তু মুখ্য আর্গুমেন্ট কিন্তু একটা, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তারপরে যদি বলে দেখি -1 + √3i, যদি আমরা এটাকে গ্রাফে প্লট করতাম কেমন দেখাতো এটা? দেখো, যদি আমরা এটা গ্রাফে প্লট করি, তাহলে আমাদের এটা দেখাবে হচ্ছে এরকম একটা অ্যাক্সিস, আমাদের এরকম একটা অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে এই সেকেন্ড ঘরে আসবে, তাই না? সেকেন্ড ঘরে আসবে। যদি সেকেন্ড ঘরে আসে, তাহলে এটা হচ্ছে এরকম একটা জায়গায় আসবে, এবং সেক্ষেত্রে আমাদের এই যে এরকম একটা জায়গায় আসবে। দেন হচ্ছে আমরা এইভাবে চিন্তা করলাম, তাহলে আমাদের এইটার থিটা কিন্তু জাস্ট এতটুকু, কিন্তু এটা কিন্তু আমাদের আর্গুমেন্ট না। আমাদের আর্গুমেন্টটা হবে হচ্ছে, বলো, যদি এটার থিটা কত আসে দেখো তো, 60 ডিগ্রি আসে, তাহলে আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্টটা হবে হচ্ছে 180 মাইনাস 60। আচ্ছা, আমি একটু আগের স্লাইডে এখানে 2π লিখে ফেলছি, এটা একটু ঠিক করে নাও। এটা হচ্ছে জাস্ট পাই হবে, এটা পাই মাইনাস থিটা। আর এখানেও আমরা ভুল করছি, এটা হচ্ছে -π প্লাস থিটা। এটা একটু খেয়াল করে নাও, ঠিক আছে? এটা মডুলাসের মানটা নিতে হবে আমাদেরকে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা মুখ্য আর্গুমেন্ট, তাহলে কত হবে দেখো, এইটা হচ্ছে আমাদের এখানকার মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? সেটা কত? 120 ডিগ্রি। দেখো তোমরা বুঝছো কিনা? আমাদের কিন্তু এখানে আর্গুমেন্ট কোটি কোটি আর্গুমেন্ট হতে পারে, কিন্তু মুখ্য আর্গুমেন্ট কিন্তু জাস্ট 120 ডিগ্রি হবে। আমরা এটা খেয়াল রাখবো। আচ্ছা, আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। -1 -√3i, যদি আমরা এটাকে গ্রাফে প্লট করি, তাহলে এটা এরকম আসবে, এটা এরকম আসবে। আচ্ছা, -1 -√3 কোথায় বসে? এটা হচ্ছে এরকম একটা জায়গায় বসে। সো আমরা যদি এটাকে গ্রাফ আকারে প্লট করে দেখাই, তাহলে এটা হচ্ছে এরকম একটা জায়গায় আসবে, এবং থিটা হচ্ছে এটা, এবং থিটার মানটা হচ্ছে আমরা লিখতে পারি tan ইনভার্স mod of y/x, তার মানে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, কিন্তু এটা আর্গুমেন্টটা কিন্তু কোটি কোটি হতে পারে। যেমন এখানে হতে পারে হচ্ছে, আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে 2π প্লাস থিটা, পাই প্লাস থিটা যদি করো, তাহলে এটা হচ্ছে 240 ডিগ্রি। অথবা এই পাশ থেকে একটা হতে পারে, সেটা হচ্ছে পাই মাইনাস থিটা, মানে হচ্ছে 120 ডিগ্রি। তুমি কোনটাকে কাউন্ট করবা? দেখো, তোমার কি মনে আছে আমরা একটু কি বললাম যে আমাদের আর্গুমেন্টটা হচ্ছে অবশ্যই -π থেকে π এর মধ্যে, এবং সেটাকে মডুলাসের মানটা যেটা সব থেকে কম সেটা কাউন্ট করতে হবে। সো এটার মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে আমাদের 120। এটাই হচ্ছে আমাদের এখানকার মুখ্য আর্গুমেন্ট, যেটা সব থেকে কম, ঠিক আছে? আর্গুমেন্ট কিন্তু কোটি কোটি আছে। তুমি এখান থেকে ঘুরে আসলে এটা আর্গুমেন্ট, আবার এখান থেকে ঘুরে আসলে এখানে একটা আর্গুমেন্ট, 260 দিয়ে যোগ দাও, 360 দিয়ে যোগ দাও, দেখো তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আর্গুমেন্টের মানটা চেঞ্জ হবে, কিন্তু অবশ্যই মুখ্য আর্গুমেন্ট হচ্ছে এখানে 120। আচ্ছা, আমরা আরেকটা দেখি, এই যে এটা 1 + √3, 1 - √3i, যদি আমরা এটা গ্রাফে দেখাই, তাহলে গ্রাফটা কেমন আসতেছে আমাদের দেখো তো। এই যে এ একটা দেন এটা, তাহলে আমাদের এখান থেকে এই যে গ্রাফে যদি আমরা প্লট করি, এই যে আর্গুমেন্ট আসতেছে হচ্ছে আমাদের এই কোণটা, তাই না? এই কোণটা কত আসছে? যদি আমরা থিটা চিন্তা করি, থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের tan ইনভার্স y/x, তার mod of y/x, এই যে mod y/x, তাহলে এটা আসছে 60 ডিগ্রি। কিন্তু আমাদের আর্গুমেন্ট হচ্ছে দেখো
মুখ্য মানে আর্গুমেন্ট কিন্তু এটা হচ্ছে আর্গুমেন্ট, মানে তুমি যদি 360 থেকে থিটা বিয়োগ দাও 2π - থিটা করো তাহলে সেটাও একটা আর্গুমেন্ট, আবার যদি তুমি 2π যোগ করো সেটা আর্গুমেন্ট, কিন্তু এখানে মুখ্য আর্গুমেন্টটা হবে হচ্ছে বলো জাস্ট থিটা, কিন্তু সেটা মাইনাস হবে, তাই না? তার মানে এখানে আমাদের মুখ্য আর্গুমেন্ট হচ্ছে -100 -60°। এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। সো আমরা এখন থেকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করার সময় আগে দেখবো ফার্স্টে প্রথম কাজটা হচ্ছে যে আসলে সে কোন ঘরে আছে, সে কি প্রথম ঘরে আছে, দ্বিতীয় ঘরে, নাকি তৃতীয় ঘরে, নাকি চতুর্থ ঘরে। যে ঘরে থাকবে সেটাকে আগে লোকেট করবো, দেন সেই অনুযায়ী আমরা মুখ্য আর্গুমেন্ট বের করবো, ঠিক আছে? আমরা আর্গুমেন্ট কিন্তু অনেক হতে পারে, আর্গুমেন্ট কিন্তু এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু মুখ্য আর্গুমেন্ট কিন্তু জাস্ট এখানে একটাই হবে, সেটা হচ্ছে যেটা যে মানটা কম, তোমার যে মানটা সব থেকে কম। আচ্ছা, অনেকগুলো নাম্বার দিচ্ছে এখানে, সেখানে তোমাকে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছি। তাহলে দেখো প্রথম যে নাম্বারটা, এটা জাস্ট একটা পিওর রিয়েল নাম্বার। পিওর রিয়েল নাম্বারটা কোথায় আছে বলো? পিওর রিয়েল নাম্বারটা হচ্ছে সে রিয়েল অ্যাক্সিসে থাকবে এবং তার পজিশনটাকে আমরা ধরতে পারি সে হচ্ছে এরকম একটা জায়গায় আছে। এই দেখো 1 2 3 4 5, এই যে এরকম জায়গায় আছে 5। তাহলে এর মডুলাস কত হবে? সে এখান থেকে কতটুকু দূরে আছে? 5 দূরে আছে, মডুলাস হচ্ছে 5। আর্গুমেন্ট কত হবে? দেখো আর্গুমেন্ট হচ্ছে 0, কারণ সে রিয়েল অ্যাক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে? রিয়েল অ্যাক্সিসের সাথে সে 0° অ্যাঙ্গেল তৈরি করছে। সো এটার আর্গুমেন্ট হচ্ছে 0। আচ্ছা, তারপর 5i কোথায় আছে? শুধুমাত্র এটা পিওর, এটা হচ্ছে পিওর ইমাজিনারি। তাহলে এটা যদি ইমাজিনারি অ্যাক্সিসে যাও, 5i কোথায় আছে? যে এখানে আছে, এটা হচ্ছে 5i। তাহলে এটা যেহেতু এই অ্যাক্সিসের উপরে আছে, সো এটার আর্গুমেন্টটা হচ্ছে আমাদের 90। দেখো এইটুকু হচ্ছে 90। সো এটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের, আর্গুমেন্টটা কত হবে বলো? π/2। আচ্ছা, -5, এটা যদি +5 হয়, এর নেগেটিভ দিকটা কোথায়? এই যে এখানে। তাহলে -5টা কোথায় আছে? যে জায়গায় আছে। সো এইটার আর্গুমেন্টটা হচ্ছে জাস্ট কত বলো? পাই, মানে 180। সে এর সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে? এখানে 180° অ্যাঙ্গেল তৈরি করছে। সে রিয়েল অ্যাক্সিসের ধনাত্মক দিকে 180° কোণ তৈরি করছে। আচ্ছা, -5i দেখি তো কোথায় বসে? এই যে এখানে বসে, এটা হচ্ছে -5i। দেখো এই পাশ থেকে আসলে 270, এই যে এখান থেকে যদি আসে 270, আর এখান থেকে আসলে হচ্ছে -π/2। তুমি কোনটাকে নিবা? তুমি নিবা হচ্ছে যেটা কম, তাই না? সো আমাদের এটার অ্যান্সার হচ্ছে, এটা আর্গুমেন্টটা হচ্ছে -π/, মুখ্য আর্গুমেন্ট হচ্ছে -π/2। আর্গুমেন্ট কিন্তু অনেকগুলো হতে পারে, মুখ্য আর্গুমেন্ট কিন্তু এখানে একটা। এক্ষেত্রে কিন্তু এই পাশ থেকে আসলেও 180, এ পাশ থেকে আসলে হচ্ছে -180। তুমি কোনটা কাউন্ট করবা? তুমি হচ্ছে খেয়াল করো, আমাদের কিন্তু -π(x) এই থিটা পাই ইকুয়াল, দেখো এখানে কিন্তু -π এর তলায় কিন্তু ইকুয়াল নাই, তার মানে -180 কিন্তু হবে না, কিন্তু 180 তলায় কিন্তু ইকুয়াল আছে। সো 180 কিন্তু হবে। সো এই সংখ্যাটার ক্ষেত্রে আমাদের মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে পাই। তুমি কিন্তু -π বলতে পারবে না, কারণ এখানে কিন্তু বলাই আছে থিটার ভ্যালুটা হচ্ছে -π থেকে ছোট, বড়, কিন্তু পাই থেকে ছোট বা ইকুয়াল কিন্তু এখানে নাই। সো আমাদের অবশ্যই এটার মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে পাই। আচ্ছা, ওইটা আমরা একটু আগে করছি, এটাকে জাস্ট তুমি a+ib আকারে নিয়ে আসবে, নিয়ে আসার পরে যে অ্যাঙ্গেলটা হবে তোমাকে সেটা বলতে হবে। আমি এটা আর করে দেখাচ্ছি না, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক দিচ্ছে। আচ্ছা, সো এটাই আমি তোমাকে আবার রিপিট করছি, তুমি এটাকে পারবা। আচ্ছা দেখো, এটার বসে মান উন্নতি কত হবে? দেখো আমরা এটা যদি ইজি করে লিখি, এটা কেমন আসবে? এটা আসবে হচ্ছে অন বিয়োগ 1/i, এটা আসবে হচ্ছে 1+2/1/i। এটাকে যদি আরও সুন্দর করে লিখি, আমরা দাগ টানলাম, এখানে হচ্ছে আমরা এলসিএম করি, এটা হচ্ছে i+2 আর নিচে থাকে হচ্ছে i। একইভাবে দেখো আমরা যদি উপরে করি, এখানে থাকে হচ্ছে i -1। আচ্ছা, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, মানে আমরা এই যে পিচিকালে করতাম আমরা, এটাকে জাস্ট যদি আমরা গুণ আকারে করে ফেলি, তাহলে এইটা লবটা যাবে হচ্ছে হরে, হরটা যাবে লবে। সো এখানে থাকবে হচ্ছে i, আর এখানে থাকবে হচ্ছে i+2। আচ্ছা, এবার আমরা এই i কেটে ফেলি, থাকে হচ্ছে i -1 প্লাস i, আর নিচে থাকে হচ্ছে 2 প্লাস i। আচ্ছা দেখো, আমরা কিন্তু শিখছি যে এইটাকে কিন্তু এইভাবে করা যাবে না, তোমাকে এটাকে কী করতে হবে? a+ib আকারে নিয়ে আসতে হবে। সো কীভাবে নিয়ে আসতে হবে? দেখো আমরা এইটার কনজুগেটটা দিয়ে হচ্ছে উপর নিচে গুণ করে দিব। সো এখানে থাকবে হচ্ছে 2 - i, একইভাবে এখানে থাকবে হচ্ছে -1 প্লাস i, আর এখানে থাকবে হচ্ছে 2 - i। তাহলে দেখো আমরা কনজুগেটটা যখন গুণ করবো, তাহলে নিচে থাকবে হচ্ছে কি বলতো? নিচে থাকবে হচ্ছে 4 - i², একইভাবে উপরে থাকবে হচ্ছে -2 প্লাস 2i প্লাস i মাইনাস i²। দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, যদি আরও সুন্দর করে লিখি আমরা, এখানে থাকে হচ্ছে 5, আর এখানে থাকে হচ্ছে তোমার i² +1, তাহলে -1 প্লাস 3i।
এই দেখো আমরা a প্লাস বা আইবি আকারে আনলাম, তাহলে আমাদের এখানে রিয়েল পার্ট কোনটা হচ্ছে, এখানে আছে হচ্ছে -1। দেখো এখানে -1 প্লাস 3i/5, তাহলে আমরা লিখতে পারি যে -1 প্লাস 3i ভাগ হচ্ছে 5। এটাকে যদি আরও সুন্দর করে লিখি -1/5 প্লাস 355 ইন্টু হচ্ছে i। এই দেখো এখানে আমরা এটাকে a প্লাস আইবি আকারে লিখে ফেললাম, এবং এখানে আমাদের রিয়েল পার্ট হচ্ছে a হচ্ছে এখানে -1/5, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে b, এটাকে বড় হাতের দাও b, এটা হচ্ছে 3/5। সো তুমি কিন্তু এখন আগে ফার্স্টে দেখবে এটা কোন অ্যাক্সিসে আছে। যদি আমরা অ্যাক্সিস রাখি তাহলে কিন্তু এটা হচ্ছে এই অ্যাক্সিসে পড়বে। সো এটার মুখ্য আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস থিটা। তুমি আগে থিটাটা বের করে নিবা। থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স, আমরা এখানে জাস্ট লিখবো মড অফ 3/5 ভাগ হচ্ছে -1/5। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা তোমার থিটা। দেন আমাদের থিটা হচ্ছে এই মানটা কিন্তু আমাদের মুখ্য আর্গুমেন্ট না, আমাদের আর্গুমেন্টটা হচ্ছে পাই মাইনাস থিটা। সো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। সো তুমি যে কোনো কোশ্চেন দিক না কেন, দেখো আমরা যেভাবে দিক না কেন আমরা এটাকে আগে ফার্স্টে ফর্মে নিয়ে আসবো। কীরকম ফর্মে নিয়ে আসবো? a প্লাস আইবি ফর্মে নিয়ে আসবো। a প্লাস আইবি ফর্মে আসার পরে দেন আমরা ওইখান থেকে দেখবো যে সেটা কোন পয়েন্টে, সেটা কোন ঘরে আছে। এটা হচ্ছে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর। যে ঘরে থাকবে সেই ঘরে বসানোর পরে আমরা জাস্ট দেখবো সেটার প্রাইমারি আর্গুমেন্টে কত হবে। সো তোমরা মানে আর্গুমেন্ট বের করার সময় অবশ্যই গ্রাফটা আঁকবা এবং তার পয়েন্টটাকে তোমরা লোকেট করবা, দেখবো যে অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমার বাসায় এটা করবা। এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছিল। সো তোমরা এটা আমাকে হোমওয়ার্ক করে জানাবা যে এটার অ্যান্সারটা কত আসে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা, সো আজকে আমাদের লেকচারটা এতটুকুই, ঠিক আছে? আমরা মোটামুটি কমপ্লেক্স নাম্বারের মডুলাস এবং আর্গুমেন্ট এবং আমরা এটা গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আলোচনা করছি। আমরা এর পরের লেকচারগুলোতে আমরা বাকি পার্টগুলো আলোচনা করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।